কালকে সবাই ঈদ করবো, ছাড়া তো তাদের ফ্যামিলি তো আর ঈদ করার কোনো সিস্টেম নাই। কান্নাকাটি করতেছে আর বলতেছে আমাদের ইনকামের মানুষ চলে গেল। রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা, আর এই ঈদকে কেন্দ্র করে উৎসবে মেতে আছে পুরো দেশ। কিন্তু আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এর ঠিক পাশের জায়গায় করুণ এক দৃশ্য। এখান থেকেই বিদেশে যেসব প্রবাসীরা মারা গেছেন তাদের মরদেহ হস্তান্তর করা হয়। আজ ঈদের আগের দিন এখন পর্যন্ত প্রায় 12টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। কারো লাশ এসেছে সৌদি আরব থেকে, কারোটি এসেছে মালদ্বীপ থেকে। পরিবারগুলোর মাঝে নেই ঈদের কোনো আনন্দ। প্রবাসে সবাই যায় সুখের মুখ দেখতে, তার জীবনে হইল না, সে আসলো মৃত্যু। এটা তো বিধাতার নীলা, সবাই জানে। প্রকৃতির সিস্টেম এটা আল্লাহ বানাইছে। ঈদের দিন কালকে সবাই ঈদ করবো, ছাড়া তো তাদের ফ্যামিলি তো আর ঈদ করার কোনো সিস্টেম নাই। তাদের এই দাফন কাফন নিয়ে ব্যস্ত থাকতে হবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমরা অ্যাম্বুলেন্স চালক সেই একই সিস্টেম। আমরাও প্যাকেটের টাকিতে বলেন, মানুষের সেবা দেওয়ার তাড়নায় বলেন, একই সিস্টেম আমাদের। ঈদ বলতে আমাদেরও তেমন একটা না, যেই সময় ডাক দেবো সেইখানেই চলে যেতে হয়। উজু বানাইছি, নামাজ পড়বো, হয়তো দেখা গেছে ডাকাইছে, নামাজটা পরে কায়জা পড়ার আগে। এরা ক্যামেরার সামনে আসতেছে না, অনেক কান্নাকাটি করতেছে, নার্ভাস কান্নাকাটি করতেছে। বুঝেনি তো, ফ্যামিলির বড় মেয়ে প্রবাসে গেছিল কামাই করে, ফ্যামিলিরা মা আছে, ফ্যামিলিতে বৃদ্ধ মা অসুস্থ, চাইছিল সবারই নিয়ে কামাই কইরা একটু ভালোভাবে থাকতে। হয়তো আল্লাহ তার হায়াত রাখে নাই, চলে গেছে। যে ঈদ না, শুধু নামাজ পড়ার জন্য উজু বানাই, আমরা নামাজ পড়তে পারি না যদি কলা আইসা পড়ে। সেম সিস্টেম। এই যে আজকে দেখেন আপনি, সবাই বাল বাচ্চা নিয়ে বাজার সদাই করব, এই যে আমাদের ফোন আসছে, নিয়ে দিয়ে আসতে হবে ডেড বডি, কিচ্ছু করার নেই। প্রবাসীর লাস্ট আমরা দায়িত্বে নিয়োজিত আছি, যেখানে আপনার ডেড বডি হস্তান্তর বা 8 নাম্বার গেট, এই জায়গায় আমরা দায়িত্বে নিয়োজিত আছি। এখানে অনেক দূর দূরান্ত থেকে, জেলা থেকে লোকজন এসে তাদের মরদেহ নেওয়ার জন্য মানে অপেক্ষায় ছিল, এবং কিছুক্ষণ আগেও ছিল, এখন হয়তো নাই। তারা মানে অপেক্ষা করে থেকে অনেকের ফ্লাইট মিস, তারপরে আপনার হচ্ছে অনেকের মানে যে কোনো কারণে দেরি, কান্না কাটি আহাজারি, এখানে অনেক কিছু দেখলাম। তারা কারো ভাই, কারো বোন, কারো স্বামী, এভাবে তারা কান্নাকাটি করতেছে আর বলতেছে আমাদের ইনকামের মানুষ চলে গেল, আর আমরা এখন কিভাবে চলবো, কিভাবে দিন যাপন করব, এটাই তাদের আহাজারি ছিল। এবং যেখানে মনে করেন যে একজন বাড়ির পরিবারের একজন গার্জেন নাই, সেখানে তো ঈদ নাই। গার্জেন না থাকলে সেখানে তো কিছুই থাকবে না, অন্ধকার। যেমন রাত, দিন শেষে রাত আসে, ঠিক তেমনি মনে করেন যে একজন পরিবারে যদি গার্জেন না থাকে, তেমনি রাত চলে আসবে তাদের ইয়াতে। না, পরিবারে ঈদের আনন্দ নাই, তাদের ভিতরে মনে করেন যে মানে কান্নাকাটির আহাজারি, তাদের আত্মীয় স্বজন মনে করেন যে তাদের সমবেদনা জানাবে, বা তারা ওইভাবেই দিন যাপন করবে। হয়তো তাদেরকে নিয়ে এসে হয়তো কিছু দিলে তারা হয়তো খাবে বা তাদেরকে ভালোবাসা দিবে, এটাই। আজকে কয়টা লাশ হস্তান্তর করা হয়েছে? আজকে আমরা দেখছি একসঙ্গে মনে করেন 6টা গেল। আমরা এখানে দাঁড়িয়েছিলাম যখন 6টা লাশ গেল, আর পর্যায়ক্রমে 1-2টা করে বের হয়েছে। এরকমভাবে একসঙ্গে 6টা বের হয়েছে আমরা দেখছি, আর পর্যায়ক্রমে 1-2টা করে এরকম বের হয়েছে। মোটামুটি 7-8টা বা 9টা এরকম বের হয়েছে হয়তো। এখানে বিভিন্ন ধরনের স্বজনরা আসে, ধরেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। এখানে আসলে মৃত্যের কাছে কোনো উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত নাই। মৃত্যের যে আপনার আহাজারি, এটা সবার কাছেই আছে। এটা এখানে এসে বহিঃপ্রকাশ, একজনের কে যেন মারা গেছে, এখানে এসে যে কান্নাকাটি করলো এক ছেলে, তো কান্নায় বুক ফেটে যাচ্ছে। তার কান্না দেখে হয়তো আমাদেরও খারাপ লাগতেছে, কিন্তু আমরা নিরুপায়। আমরা তো আমাদের ডিউটি আমাদেরকে করতে হবে, আমরা সেভাবে ডিউটি করতেছি। আমরা দেখার জন্য আমরা এখানে যারা আমরা আছি তারা ডিউটি করতেছি, দেখতেছি, এটাই। এরকম তো আর আমাদের তো আর কিছু ভাষা নাই যে তাদেরকে বলবো বা বোঝাবো। তাদের যেহেতু নিজের আত্মীয় মারা গেছে, আমাদের তো ভাষা নাই যে তাদেরকে বুঝিয়ে আমরা সান্ত্বনা দিব। আমাদের ডিউটি আমাদেরকে করাই লাগবে, আমাদের স্থানে আমাদেরকে থাকাই লাগবে।